তাপপ্রবাহের পর রাজধানীতে রাতে বজ্রপাত সহ শিলাবৃষ্টি হয়েছে। এতে স্বস্তি নেমে এসেছে নগর জীবনে। আগামী 24 ঘন্টায় সারা দেশে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ শিলাবৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আগামী 12 থেকে 13 মে পর্যন্ত প্রতিদিন 1 থেকে 1.5 ঘন্টা করে থাকতে পারে এই ঝড় বৃষ্টি। একই সঙ্গে 15 মের পর বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে বলেও সতর্ক করা হয়। তবে তাপমাত্রা 2-3 ডিগ্রি কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আমাদের যে পূর্বাভাস, সে পূর্বাভাস অনুযায়ী কিন্তু মে মাসে মোটামুটি স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনায় বেশি। তবে আপাতত এই মাসের 11-12 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের একটা বিচ্ছিন্নভাবেই আছে। তারপরে হয়তো বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে যেতে পারে। তার পরবর্তীতে আবার কিন্তু এই মাসের শেষের দিকে আবার বৃষ্টিপাত হবে। তবে মে মাসে স্বাভাবিক বৃষ্টি আমরা আশা করছি। 15 তারিখের পরে থেকে বঙ্গোপসাগরে 1 থেকে 2টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। সেই লঘুচাপ থেকে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা আছে। দুপুরে নোয়াখালী জেলার সোনাইমুড়ি, সদর, বেগমগঞ্জ উপজেলা সহ বিভিন্ন উপজেলাতেও স্বস্তির বৃষ্টি হয়। এতে অঞ্চলের তাপমাত্রা কিছুটা কমে আসে। মুন্সিগঞ্জে ঝড় ও শিলাবৃষ্টিতে গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে গাছপালা ভেঙে বিভিন্ন রাস্তাঘাট বন্ধ হয়ে পড়ে। একই রকম কালবৈশাখী হয়েছে সিলেট জুড়ে। কালবৈশাখীর তাণ্ডবের সঙ্গে ছিল শিলাবৃষ্টিও। সকাল 7টা থেকে 8:30 পর্যন্ত কালবৈশাখীর তাণ্ডব চলে। ঝড়ে নগরের বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়ে। আজ দেশের সবচেয়ে বেশি 124 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে শ্রীমঙ্গলে। একই রকম কালবৈশাখী দেখা দিয়েছে চট্টগ্রামেও। বেলা 3টার পর আকাশ কালো করে শুরু হয় ঝড়, যা মৌসুমের সবচেয়ে তীব্র গতির কালবৈশাখী বলে আবহাওয়া অফিস থেকে জানানো হয়। ইলিয়াস কমল, মাই টিভি।